রাধে রাধে বন্ধুরা, তৃতীয় চতুর্থ শ্লোক এখন আমি পাঠ করব। তাহলে তোমরা সকলে মন দিয়ে শোনো। আমি পাঠ শুরু করছি। অশ্বৈতায়ং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীতং চমম ব্যারূঢ়ং দ্রুপদপুত্রয়ং তব শিষ্যং ধীমতা। অর্থাৎ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে রৌহের আকার রচনা করেছে। চতুর্থ শ্লোক। অত্র শূরা মহেবাসা ভীমার্জুন সমা যুধি যজুধান বিরাট দ্রুপদস্য মহারথ। অর্থাৎ, এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর অনুধারী রয়েছেন এবং যজুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। এটার একটু আমি তাৎপর্যটা শুনিয়ে দিই। তাৎপর্য হলো, যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রমে প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুন শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। পাঠ শেষ হয়ে গেল বন্ধুরা। রাধে রাধে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পাঠ শোনার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার একবার রাধে রাধে বন্ধুরা।